আওয়ামী লীগ চায় দেশে একটা গৃহযুদ্ধ লাগাইতে। আওয়ামী লীগ চায় বিএনপি হাতে অস্ত্র তুলে নিয়ে কিছু করুক। অস্ত্র তোলার আগে অস্ত্রের মামলা দিচ্ছে, গাড়ি জ্বালানোর আগেই গাড়ি পোড়ার মামলা দিতেছে। আজকে মহাসচিবের নামে আজকে সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙা পোড়ার মামলা আজকে তার বিরুদ্ধে দিচ্ছে। অর্থাৎ আমরা এটা করতেছি না, তারপরও মামলা দিতেছে। শেখ হাসিনা ঠিক আছে, বাকি সব চুরি করতেছে, অনেকে জায়েজ করার চেষ্টা করে। আরে ভাই, উনি যদি ঠিক থাকে তাহলে বাকিরা চুরি করে কেমনে? বাকিরা করে কেমনে? কাজে এখন সব কিছু বাদ দিয়ে একটা হলো যে আমরা বলি যে ক্ষমতার জন্য লড়াই করতেছি না, কিন্তু আবার ক্ষমতা না পাইলে এই আধিপত্যবাদী শক্তির কে হটানো যাবে না। এবং সেটার জন্য দরকার সবাই একসাথে আসা এবং একটা জায়গায় আসা। একটা জায়গায় আসা যদি আমি বিশ্বাস করি, যেটা আজকে এখানে রাশেদ বলল, ফারুক বলল, মঞ্জু বলল, যেটা আজকে যদি আমরা চাই যে আজকে ভারতের আধিপত্যবাদের হাত থেকে যদি দেশটাকে রক্ষা করতে চাই, তাহলে রক্ষা করার উপায়টা হলো যে আজকে আধিপত্যবাদী শক্তির পক্ষে তাদের সমর্থন নিয়ে আজকে যারা ক্ষমতায় আসছে তারা জনগণের সমর্থন নিয়ে আসে নাই। কাজে আমাদের করতে হবে যে জনগণের সমর্থনটা নেওয়ার জন্য যে জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা চাই। একটাই দাবি যে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে একটা ভোট চাই, এবং ভোটের জন্য আমরা এক জায়গায় যাব, বাকিগুলো পরে সব ঠিক হবে। কারণ আধিপত্যবাদী শক্তিকে যদি আমি ঠেকাইতেই চাই, তার হাত থেকে দেশকে রক্ষা করতেই চাই, তাহলে ওইটা ছাড়া কোনো বিকল্প নাই। এখানে আপনাকে আমার পছন্দ হইল কি হইল না, আমার মূল বিএনপির টোটাল রাস্তা একটা হইতে পারে, এবি পার্টির পথ আরেকটা হইতে পারে, তার একটা পথ আরেকটা হইতে পারে, কিন্তু একটা তো এক, যে আমরা মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই। মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই। ভোটের অধিকারটাই যদি ফেরত পেতে পারি, তাহলে কিন্তু আজকে এই সমস্যার সমাধান হবে। আজকে বিএনপি কে দোষারোপ করতে পারে, যেটা বললাম ওই যে আমি প্রথমেই বলেছি যে আওয়ামী লীগ চায় দেশে একটা গৃহযুদ্ধ লাগাইতে। আওয়ামী লীগ চায় বিএনপি হাতে অস্ত্র তুলে নিয়ে কিছু করুক। অস্ত্র তোলার আগে অস্ত্রের মামলা দিচ্ছে, গাড়ি জ্বালানোর আগেই গাড়ি পোড়ার মামলা দিতেছে। আজকে মহাসচিবের নামে আজকে সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙা পোড়ার মামলা আজকে তার বিরুদ্ধে দিচ্ছে। অর্থাৎ আমরা এটা করতেছি না, তারপরও মামলা দিতেছে। আবার তারা চায় সেটা, যেটা ৭২ থেকে ৭৫ যখন তারা করছিল, সেটা যে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিল বাকশাল, তখন বাধ্য হয়ে যারা রাজনীতি করতে চাইছে তারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গেছে এবং হাতে অস্ত্র তুলে নিছে। অনেকে জিয়া রহমানের সমালোচনা করে। জিয়া রহমানের ওয়ান অফ দ্য কি বলবো সবচেয়ে ভালো যেটা সাকসেস, যে রাজনীতি শেষ করে দিয়েছিল সেই সময় আওয়ামী লীগ, সেই রাজনীতিটা ফিরে আনছিলেন। যারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গেছিলেন, হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, সেই আন্ডারগ্রাউন্ড পলিটিক্সকে তিনি শেষ করে দিয়ে তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসছিলেন। তোয়াশারের মতো লোককে পার্লামেন্টে নিয়ে আসছিলেন। তাই কাজে বিএনপি এখনো গণতান্ত্রিক দল। বিএনপিকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যই, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমাদের শত শহীদের পরেও বিএনপি কিন্তু ধৈর্য ধরে যাচ্ছে। কিন্তু বিএনপি এমন না যে সব ছেড়ে দিছে, বা বিএনপি পারতেছে না, করতেছে না। বিএনপি শত উস্কানির মুখেও গণতন্ত্রের জন্য লড়াই করছে।